এই তো রেডি হয়ে গেছি, চার্চে যাবো। এখন 5:30 বাজে, 6টা থেকে চার্চ স্টার্ট হবে। বিধাত্রিকা ওইদিকে বেরিয়ে এসে আগে হাঁটছে। ও দেবকে একটু বলে দিই, চলে যাবো জানো। এ দেব, আজকে পড়াবো না, চার্চে যাচ্ছি। তুই ঘরে প্র্যাকটিস কর, যদি আমি তাড়াতাড়ি চলে আসি তাহলে দেখিয়ে দেবো। ব্যাগটা আমায় দে। ফিরিয়ে দিচ্ছ? ভিতর দিয়ে তাহলে বন্ধ করে দিলে ভালো হতো। চলো। বেরিয়ে যেতে পারা যায় না। তোমার সমুদয় যাতনা ভোগের কথা স্মরণ করিয়াছি। ওগো প্রিয় যিশু, তুমি যে পর্যন্ত আমাকে সেই পর্যন্ত জীবনের যাত্রা পথে আমাকে অনুক্ষণ তোমার কাছে রাখিও। তোমার ইচ্ছায় পূর্ণ হোক। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক,
তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক। সকাল থেকে তো আজকে ভিডিও সেইভাবে করিনি, মানে করতে পারিনি বলবো না, করতে চাইনি। কালকেরেও সেইভাবে করা হয়নি। কালকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বিকেলে আমাদের চার্চে যাওয়ার ছিল, তখনকার ভিডিওটা করেছি। চার্চের একটু ক্লিপ আমি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর তারপর আজকে ছিল ফ্রাইডে, গুড ফ্রাইডে। তো আজকে আমাদের 2:30 থেকে চার্চ ছিল দুপুরবেলা। তো দুপুরবেলা চার্চে চলে গিয়েছিলাম। আর গুড ফ্রাইডের যে চার্চটা হয় সেখানে ভিডিও করাটা একেবারেই পসিবল ছিল না, মানে করতে পারতামও না, করতে চাইও নি। কারণ এটা আমাদের একটা পার্বণ হলেও অনেকেই হয়তো জানেন না, তাই জন্য আমি এটা বলছি, যারা জানেন তাদের জন্য না, যে এটা কিন্তু আসলে আমাদের জন্য খুব একটা আনন্দের উৎসব না, দুঃখের একটা আমরা পার্বণ। এটা আমাদের পিতা ঈশ্বরের মৃত্যুবার্ষিকীটাকে এখানে উদযাপন করি। তো জানি না উদযাপন কথাটা ঠিক বললাম কিনা, পালন করি। তো সেখানে সেইভাবে ভিডিও করা পসিবল হতো না চার্চের মধ্যে। তাও আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি শুধু আমার ভিডিওর স্বার্থে, একদম শেষের। আর সেই ক্লিপটা কালকের যে আমাদের চার্চের ভিডিও ছিল আর আজকের, মানে বৃহস্পতিবার ও শুক্রবার একসাথে আমি একসাথে অ্যাড করে দেবো সবটা জুড়ে। আর আমরা হয়তো চার্চ থেকে ফিরলাম, বিকেল হয়ে গিয়েছিল, 5-6টা মতো বেজে গিয়েছিল। তারপরে বিকাশ যায়নি আজকেরে, মেয়েকে নিয়ে ও ছিল, কারণ এতটাই রোদ। আর আজকে না ওয়েদারটা খুব খারাপ, বিভৎস রকম গরম লাগছে। গরমও ছিলই, লাগছে না, সবার লাগছে, মানে বিভৎস রকম গরম। তাই জন্য মেয়েকে তো রেখে গিয়েছিলাম, বিকাশ মেয়েকে নিয়ে বাড়িতে ছিল, ও যায়নি, আমি আর মা গিয়েছিলাম চার্চে। তো আমরা বাড়ি ফিরলাম, তারপর বিকাশ আবার দোকান খুলতে চলে গেল। তারপর সন্ধ্যে থেকে ঘরে একজন আন্টি এসেছিলেন, তার সাথে কথাবার্তা, পড়তে এসেছিল। আজকে আমি পড়িয়েও দিলাম, যেহেতু কালকে পড়াইনি, কারণ ফার্স্ট টার্ম এক্সাম যেহেতু এই তো 1 তারিখ থেকেই, মানে সোম মঙ্গলবার থেকেই সবার শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য এই সময় না বেশি ছুটি দেওয়াটা ঠিক হবে না। আমার পার্বণের জন্য ছুটি দেবো এমনটা নয়। তো আমি যেহেতু সময় ছিল ওই জন্য পড়িয়ে দিয়েছি। তা পড়ালাম, তারপরে আন্টিটা এলো, কথাবার্তা বলছিলাম ওনার সাথে, সেই সব করতে করতে এখন মোটামুটি বাজে 9:30। বিকাশ হয়তো এবার এসে পড়বে। তো আর কি, আজকে দিনটা এইভাবেই কেটে গিয়েছে। কালকে হয়তো রাতে চার্চে যাব, তারপরে হ্যাঁ কালকে হয়তো ইস্টার সানডের বিষয়টা রাতেই করব। তো আমি মানে ইচ্ছা আছে আমার শেয়ার করার, যতটা পারবো করব। আজকের ভিডিওটা এখানে এইভাবেই শেষ করছি। তো এর মধ্যে ছোট্ট শেষের দিকে গুড ফ্রাইডের একটা ক্লিপ পাবেন, আর বাকিটা সবই কালকের চার্চের ছিল। যতটা পেরেছি আর কি শেয়ার করেছি, কারণ চার্চ তো প্রায় 3-4 ঘন্টা ধরে হয়, তো পুরোটা ভিডিও করা পসিবলও হতো না, অল্প অল্প করে করেছি। তো এই ছোট ভিডিওটা থাকলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর রোদের মধ্যে না সেভাবে যে খুব একটা কষ্ট হয়েছে সেটা বলবো না, কারণ যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে, আমি 15 মিনিট রোদে থাকলেই আমার মাথা পুরো যন্ত্রণা হয়ে যায়। সে জায়গায় আজকে অতটাও হচ্ছে না, কিন্তু রোদে এই মুখটুকগুলো না একদম জ্বলে টাইপের গিয়েছে। আর সমানে এত ঘাম হয় আমার, শাড়ির আঁচলটা দিয়ে সমানে ঘাম মুছে গিয়েছি, আর কাপড় দিয়ে ঘষে ঘষে পুরো জ্বালা হয়ে গেছে। তো এই জাস্ট, আর একটু টায়ার্ডও লাগছিল, সেই জন্য এইভাবেই কাটলো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।